গুড মর্নিং। এখন বাজে সকাল 6:41। আমরা এখন স্টেতেই রয়েছি এখনও। 7টার সময় বেরোনোর কথা ছিল, মনে হচ্ছে না 7টায় বেরোতে পারবো, কারণ এখানে প্রচণ্ড ঠান্ডা, তো রেডি হতে একটু টাইম লাগছে। আমি ফ্রেশ ট্রেশ হয়ে গেছি, ফ্রেশ ট্রেশ হয়ে জাস্ট ব্যালকনিতে একটু ঘুরছি। এখানে যা ঠান্ডা, তাতে সোয়েটারে মানছে না। হুডি পরে রয়েছি, তার উপর ব্ল্যাঙ্কেটটা হয়ে জড়িয়ে নিয়ে আমি বাইরে করিডোরে এসে দাঁড়িয়ে রয়েছি। এখানে এক্স্যাক্টলি কত টেম্পারেচার সেটা আমি দেখতে পাচ্ছি না, কারণ এখানে নেটওয়ার্ক একদমই নেই, পুরো ডেড। কোনো নেটওয়ার্কই এখানে কাজ করছে না। আর হোটেলের ওয়াইফাইও ছিল, সেটাও বন্ধ করে দেওয়া হয়েছে মিলিটারির থেকে, কারণ এখানে আশপাশে মিলিটারি জোন প্রচুর রয়েছে। আমাদের 7টায় বেরোনোর কথা ছিল, কিন্তু মনে হচ্ছে 7টায় বেরোতে পারবো না। এখন আমি ফ্রেশ হয়ে গেছি, জাস্ট একটু স্নান করা বাকি রয়েছে, স্নানটা করে নেবো, করে নিয়ে আমি রেডি হয়ে নেবো। রেডি হয়ে তারপরে বেরাবো। বাকি সবাই উঠে পড়েছে, সবাই রেডি হচ্ছে ধীরে 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 ধীরে। আমি এবার রেডি হয়ে নেবো, রেডি হয়ে তারপর বেরাবো। তো আমাদের যেতে হবে গঙ্গোত্রী ধাম ভিজিট করতে। গঙ্গোত্রী ভিজিট করার পর তারপর ওখান থেকে ব্যাক করে আমরা হার্শিলে ঢুকবো। হার্শিলে ঢুকে কিছুক্ষণ ওখানে সময় কাটিয়ে ওখানটা একটু আশপাশটা ঘুরে অ্যাপেলস কেনার আছে, অ্যাপেলস কিনবো। দেন তারপর ওখান থেকে আগে যাবো আমরা উত্তরকাশী। এখন আমি তোমাদেরকে একটু ঘরগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে এটা এটা গভর্নমেন্টের স্টে রয়েছে, তো আমি তোমাদেরকে এখানে ঘরগুলো দেখিয়ে দিচ্ছি কীরকম কী রয়েছে না রয়েছে। আর তার আগে আমি এখানে পাশের ভিউটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা রয়েছে আমাদের স্টে, এটা আমাদের রুম। আর ওই পাশের রুমটা হচ্ছে বাবা আর আঙ্কেল রয়েছে। করিডোরটা কমন, ব্যালকনি করিডোরটা পুরোটাই কমন, এখানে যে কেউ বেরোতে পারে। আর এই রাস্তাটা দিয়ে আমরা এসেছি, এখান থেকে আমরা আবার আগে যাব আজকে। এখানের থেকে ভিউটা হচ্ছে ঠিক এরকম, পুরো জঙ্গল চারদিকে। আর এইদিকে এখানকার ভিউটা ঠিক এরকম। তোমাদেরকে আমি একটু স্টেটা দেখিয়ে দিই। এখানে ব্যালকনি দিয়ে ঢুকলে এটা ওই সোজাসুজিটা হচ্ছে এন্ট্রেন্স। এখানে মা রেডি হচ্ছে, বোন বসে রয়েছে। এখানে আমার সব জিনিসপত্র ছড়িয়ে রয়েছে, ল্যাপটপ, চার্জার, সব জিনিসপত্র সব ছড়িয়ে রয়েছে। এটা আমাদের রুম। এখানে একটা ডাবল বেডের রয়েছে, আর এখানে একটা সিঙ্গেল বেড রয়েছে, তো টোটাল ট্রিপল বেডের রুম এটা। এটার ভাড়া 2500 টাকা বলেছিল, আমরা কথা বলে সেটা 2000-এ করিয়েছি। আর এদিকটায় আসলে এটা হচ্ছে ওয়াশরুমের জায়গা। প্রথমে এরকম একটা স্পেস আছে এখানটায়, এখানে চেঞ্জ করতে চাইলে করতে পারে। আর এটা হচ্ছে ওয়াশরুমটা, গিজার রয়েছে। ওয়াশরুমটা বেশ বড়, পরিষ্কার পরিচ্ছন্ন, অসুবিধা নেই। আর এখানে একটা মিটার রয়েছে। তো এই হচ্ছে স্টে, সেম রুম, দুটোতেই সেম রুম, কোনো অসুবিধা নেই। আমরা এখন রেডি হয়ে নেবো, বেরোতে হবে একটু পরেই। তো আমি যাবো এখন একটু স্নান টান করে নিয়ে তারপর ফ্রেশ হয়ে বেরিয়ে যাবো। চলো রেডি হয়ে নিই, তারপর বাইরে বেরিয়ে কথা হচ্ছে। পৌঁছে গেছি গঙ্গোত্রী ধাম। এটা পেছনে এন্ট্রেন্স রয়েছে এখানে। আমরা গাড়ি থেকে নেমে এসে এখানে দাঁড়িয়ে রয়েছি, একটু ওয়াশরুম ইউজ করছি, তারপর ভেতরে ঢুকবো। এখানে জার কিনেছিলাম জলের, ওগুলোই রেখে দিয়েছি, এর মধ্যেই জল ভরে নেবো এখান থেকে, গঙ্গার জল। আশপাশের জাস্ট সিনারিটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, গেটটা ভালো করে দেখিয়ে দিচ্ছি তোমাকে। ভেতরে আমি ঢুকবো ঠিকই, কিন্তু এখানে রেকর্ডিং কতটাই করতে হবে জানি না, কারণ প্রচণ্ড ঠান্ডা, হাত গ্লাভসের বাইরে বার করা যাচ্ছে না, প্রচণ্ড ঠান্ডা লাগছে। তো সেটা আমি করবো, যেটুকু পারবো আমি তোমাদেরকে দেখাবো। আর আপাতত আশপাশের জায়গাটা একটুখানি দেখে নাও তোমরা, আমি দেখিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে মেন এন্ট্রেন্স। এখানে আশপাশের ভিউটা আছে ঠিক এরকম। চলো ভেতরে যাই। তো সবাই এখানে রয়েছে, আমরা এখানে ঢুকছি। এখানে টোকেন নিতে বলছে, তো এখানে টোকেন নেওয়ার ব্যবস্থা রয়েছে।
দেখালে হলো। खड़ा कर रखा है। আচ্ছা, তো এখানে টোকেন বলতে বেসিক্যালি যে রেজিস্ট্রেশনটা আমরা করে নিয়ে এসেছিলাম সেই রেজিস্ট্রেশনটাই এখানে দেখতে চেয়েছে, তো ওটা আমরা দেখিয়ে দিয়েছি একবার। ভেতরে ঢুকছি। আমাদের সকালে ব্রেকফাস্ট কিছু হয়নি, আমরা জাস্ট চা আর একটু বিস্কিট খেয়ে বেরিয়ে চলে এসেছি। ব্রেকফাস্ট আমরা ডাইরেক্ট নিচে গিয়ে করবো হার্শিলে, এখান থেকে গিয়ে হার্শিলে উঠবো, হার্শিলে গিয়ে ব্রেকফাস্ট করে তারপর ওখানের আশপাশটা ঘুরবো, ঘুরে তারপর বেরোবো আগে। এখানে প্রচণ্ড ঠান্ডা রয়েছে, মানে এখানে এখন টেম্পারেচার কত কেউ দেখেছো কি? তো এখানে এখন 13 ডিগ্রি দেখাচ্ছে গুগলে, জানি না কতটা কি ঠিক দেখাচ্ছে, কিন্তু আমার মনে হচ্ছে না এখানে 13 থেকে একটু নিচেই মনে হচ্ছে, এখানে তার নিচেই আছে মনে হচ্ছে, কারণ প্রচণ্ড ঠান্ডা হাওয়া আসছে, হাত ফাত পুরো জমিয়ে দিচ্ছে। আমি ভেতরে দুটো লেয়ার পরে রয়েছি, ভেতরে একটা গেঞ্জি পরেছি, তারপরে সোয়েট শার্ট পরেছি, তার উপর হুডি চাপিয়েছি, তারপরও ঠান্ডা লাগছে আমার। আমি এক হাতে যে হাতে ফোন ধরে রয়েছি গ্লাভস পরার জন্য, আমি ফোনটা ধরতে পারছি না, তো জন্য গ্লাভস খুলে একটা হাতের গ্লাভস পকেটে নিয়ে রেখেছি। তো এখান থেকে গোমুখের ট্রেক রুট রয়েছে 18, আমি দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো গোমুখের রয়েছে 18 কিলোমিটার ট্রেক রুট, আর বাকি রয়েছে ভোজবাসা আর চিরবাসা। ভোজবাসা ট্রেক রুট 14 কিলোমিটার, আর চিরবাসা রয়েছে 9 কিলোমিটার। তো এখান থেকে যদি কেউ গোমুখ ট্রেক করতে চাও তো এখান থেকেই তোমরা হাঁটা রাস্তায় গোমুখ অব্দি যেতে পারো, যেখান থেকে গঙ্গার উৎপত্তি, সেই জায়গাটা ভিজিট করতে পারো, সেটাও খুব দেখার মতন জায়গা হবে। বাট আমরা এখন গোমুখ যাচ্ছি না, কারণ এতটা রাস্তা যাওয়াটা সম্ভব হবে না, কারণ মায়েরও পায়ের ব্যথা রয়েছে। তো কোনো অন্য একদিন, অন্য এক সময়, কোনো সময় এসে আমি গোমুখটা ভিজিট করে যাবো, কীরকম লাগে ওখানের কী আছে দেখার, এগুলো দেখে যাবো। আমাদের এখানে পুজো দেওয়ারও প্ল্যান রয়েছে, সবাই পুজোও দেবে, তো সেটার জন্য একটু টাইম লাগবে আমাদের এখানে আজকে। তো এখন বাজে হচ্ছে ঠিক 8:30। আমরা যাচ্ছি এখান থেকে হেঁটে, বেশ মানে এন্ট্রেন্সের পর বেশি কিছুটা খানিকটা হাঁটা রাস্তা আছে, সে নর্মাল রাস্তাই, ওখান থেকে হেঁটে আমরা এতটা আসছি, এই রাস্তা, এখান থেকে হেঁটেই আমরা যাচ্ছি। চলো একটু আগাই, তারপর কথা হচ্ছে। আমার এক হাতে প্রচণ্ড ঠান্ডা লাগছে, একটুখানি হাতটা গরম করে নিই, তারপর আবার রেকর্ড করছি। ফাইনালি আমাদের এখানে পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে। আমি তোমাদেরকে জায়গার লোকেশনটা দেখিয়ে দিচ্ছি কীভাবে হচ্ছে। এখানে ফটোগ্রাফি অ্যালাউ নয়, মানে মন্দিরের ভেতরে তুমি ছবি তুলতে পারবে না, তার বাইরে সবাই ছবি তুলছে, তুমি সেটা তুলতে পারো, ঠিক আছে। তখন এখানে এটিএম রয়েছে, এটিএমের ফেসিলিটি রয়েছে যেহেতু, তার জন্য আমরা একটুখানি ক্যাশ একটু উইথড্র করে নেবো আমি, কারণ আমার কাছে ক্যাশ নেই, ক্যাশ কম রয়েছে। আমি তোমাদেরকে মন্দিরের আশপাশটা দেখিয়ে দিচ্ছি, সেটা একবার দেখে নাও। তো এটা হচ্ছে মেন মন্দির, এটা হচ্ছে মেন মন্দির। ওদিক দিয়ে এন্ট্রেন্স হচ্ছে, ওদিক দিয়ে ঘুরে এসে তোমরা এদিক দিয়ে এসে মন্দিরটা ভিজিট করবে। আর এখান থেকে ট্রেকিংয়ের রাস্তা ওদিকে চলে গেছে সামনের দিকে, তোমরা ওদিক দিয়ে ট্রেকিংয়ের জন্য যেতে পারো যদি যাও। তো আশপাশের ভিউটা তো জাস্ট এরকম, ওদিকে স্নোক্যাপ মাউন্টেন্স দেখা যাচ্ছে, গঙ্গোত্রীর জন্য যেতে হলে ওদিকেই যেতে হবে তোমাদেরকে। 18 কিলোমিটারের ট্রেকিং রয়েছে, আর এখানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এটিএম রয়েছে। আর বাকি মন্দির পুরোটা ঘুরে পেছন দিয়ে এখান থেকে আবার এক্সিট হয়ে যাচ্ছে, এক্সিট হয়ে আমরা এখানে এসে এখানে দাঁড়িয়ে রয়েছি। তো এই হচ্ছে, এখানে বেশ ভিড় রয়েছে, মানে সেরকম ভিড় একটা নেই, কমই রয়েছে। তো এটা হচ্ছে মেন মন্দির, এটার ভেতরে গিয়ে ছবি কেউ তুলো না, যা তোলার বাইরে তুলো, ভেতরে ছবি তুললে কিন্তু পুলিশ বার করে দেবে। তো এই হচ্ছে মেন মন্দির। আমরা এখন নেমেছিলাম নিচে জল ভরার জন্য, এখানে জল বিভৎস ঠান্ডা, আমার হাত মানে প্রায় মনে হচ্ছে কেটে দিয়েছে কেউ, মানে হাতে আর কোনো ফিল নেই আমার কিছুক্ষণের জন্য, তাও আমি কষ্ট করে ক্যামেরা ধরেছি, কোনো ফিল পাচ্ছি না ক্যামেরাতে। এখান থেকে মন্দিরের এখান থেকে এদিকে নামার জায়গা রয়েছে, এখান থেকে সিঁড়ি রয়েছে মন্দিরের ঠিক ডান পাশ থেকেই ঢোকার সময়। তো ওখান থেকে নিচে নেমে এসে একদম গঙ্গার পাড়েই এখানে এরকম যাচ্ছে, তো সেখান থেকে তুমি জল এখান থেকে ভরতে পারো, একটু কেয়ারফুলি, পাথরগুলো খুবই ঢিলা ঢিলা, তো একটুখানি নামতে হবে, পা ভিজবে। তো সেই হিসাবে আমি অনেক পার ভিজাইনি, আমি জুতো পরা অবস্থাতেই একটুখানি কাছাকাছি গিয়ে কোনোভাবে জলটা ভরেছি, কিন্তু হাত কেটে যাচ্ছে মনে হচ্ছে আমার ডান হাতটা কোনো সার নেই আমার ডান হাতে। তো যাই হোক, এখানে এদিকটায় পুরো ভিউ রয়েছে, এদিকে স্নোক্যাপ মাউন্টেন্সে পুরো গ্লেশিয়ার্স দেখা যাচ্ছে, আর এখান থেকে ভিউটা আমি তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি, দেখে ভালো করে দেখে নাও। এদিকে রয়েছে স্নোক্যাপ মাউন্টেন্স দেখা যাচ্ছে ওখানে, আর ঠিক এখান থেকে এরকমভাবে বেরিয়ে আসছে
গঙ্গা নদী। তো এখানে গঙ্গোত্রীতে বেশ কিছু স্টেজ রয়েছে, যেখানে হোটেল রয়েছে, যেখানে তোমরা যদি আসো তাহলে গঙ্গোত্রীতে এসেও স্টে করতে পারো। আর একদম সকাল সকাল পুজো দিয়ে যদি গঙ্গা স্নান করতে চাও, কারো যদি শক্তি থাকে সেই সহ্য করার মতন এরকম ঠান্ডা জল, তাহলে সে করতে পারো। ঠিক আছে, আমি ভেবেছিলাম স্নান করব, কিন্তু যেই ঠান্ডার পরিস্থিতিতে রয়েছে আমি যদি এখন এখানে স্নান করি আমার মানে শরীর খারাপ অবধারিত। তো ওই জন্য আমি আর স্নান টান করছি না। অলরেডি আমার হাত আমার এ হয়ে আছে, তাও একটু রোদ আসছে বলে এখন একটু ফিল ঠিক পাচ্ছি। জল ভরা হয়ে গেছে, জল একদম পুরো পরিষ্কার স্বচ্ছ জল, জল একদম পুরো স্বচ্ছ জল। এ দেখো, জলে কোনো রকম নোংরা নেই হয়ে গেছে। এখন আমরা বেরাচ্ছি, উপরের দিকে যাব। তো আমাদের এখন গাড়ির দিকে গিয়ে গাড়িতে করে ডাইরেক্ট হার্সিল যাওয়ার রয়েছে। আমরা ব্রেকফাস্টটা হার্সিলে গিয়ে পৌঁছেই করব। তো এখন একটু গাড়ি থেকে আগে হিটারটা চালিয়ে বসতে হবে, কারণ হাতের অবস্থা খুব খারাপ আমার, দুটো হাতের। আমি দু হাত দিয়ে জল ভরেছি, তো দু হাতের অবস্থা আমার খুবই খারাপ। তো এখান দিয়ে এখন বেরোই, তারপর বাইরে বেরিয়ে কথা হচ্ছে। এখানে ফেরার পথে হার্সিলের দিকে একটুখানি একটা গাড়িটা একটা জায়গায় দাঁড় করানো হয়েছে। এখানে সামনে একটা দোকান ছিল, চায়ের দোকান, আর ওখানে অ্যাপেলস সেল হচ্ছিল। তো ওখান থেকে কিছু অ্যাপেলস কেনা হয়েছে টুকটাক একটুখানি খাওয়ার জন্য, বাকি তো কিনবো। পেটি অ্যাপেলই তোলার প্ল্যান রয়েছে। ওটা মেন হার্সিলের যে সিটি রয়েছে ওখানে বেশ কিছু সেলার রয়েছে, সেখানে দেখে আসার সময় দেখে এসেছিলাম, তো ওখান থেকেই নেব। এখন বেসিক্যালি একটু হেঁটে ওয়াকিং ডিস্টেন্সে একটা জায়গা রয়েছে, সেটাতে একটু যাচ্ছি। যে দোকানের ওখানে দাঁড়িয়েছি গাড়িটা, ওর পেছন থেকেই তার রাস্তাটা রয়েছে। মেনলি এটার জায়গাটার নাম হচ্ছে, এটা যেটা যাচ্ছি সেটা হচ্ছে মন্দাকিনী ফলস। তো একটা জায়গা আমাদের মিস হয়ে গেছে, সেটা ব্যাপারটা এখানে লোকেশনের যেহেতু একটু গন্ডগোল রয়েছে, কারণ অনেকটা বড় এরিয়া নিয়ে জায়গাটা। যে গঙ্গোত্রী যে জায়গাটায় স্টে করেছিলাম, তো সেখানে একটা জায়গা ছিল যেটা আমাদের মিস হয়ে গেছে, সেটা হচ্ছে গর্তঙ্গলি। তো যদি তোমরা এরপর থেকে কেউ আসছো, তো অবশ্যই একবার চেক করে নিও জায়গাটা। আর যে ড্রাইভার থাকছে বা সাথে যে গাইড থাকবে বা হোটেলের যারা লোকজন থাকছে, তাদেরকে একবার জিজ্ঞাসা করে নিও যে এক্স্যাক্টলি গর্তঙ্গলিটা কোথায়। কারণ গর্তঙ্গলি জায়গাটা খুবই সুন্দর জায়গা। যারা ট্রেকিং করতে ভালোবাসে, একটু ওয়াকিং ডিস্টেন্সে একটু হাইটে গিয়ে একটু ফটোশ্যুট আর একটু চিল করতে চাও, তো অবশ্যই করতে পারো সেখানে গিয়ে। তো এটা তো একদমই র্যান্ডম জায়গা যেখানে আমরা যাচ্ছি। দেখো জাস্ট ওইখানে আমাদের গাড়ি দাঁড় করানো হয়েছে, ওখান থেকে এই রাস্তা ধরে আমরা হেঁটে আসছি, যাচ্ছি ওদিকেই মন্দাকিনী ফলসের দিকে। এই সামনেই ফলসটা দেখাও যাচ্ছে, তো ওটা সামনে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। যেহেতু ওখানে আমরা জানতাম না, তো
তার জন্য ওখান থেকে আমাদের মিস হয়ে গেছে গর্তাঙ্গালি জায়গাটা দেখার জন্য। ওটা আমরা এখন এখানে এসে জিজ্ঞাসা করতে ওরা বলছে যে ওটা ওখানেই ছিল, তো তোমরা তো পেছনে চলে এসছো। যাই হোক, একটা মিস হয়েছে। তো এখানে এখন মন্দাকিনী ফলসটা দেখবো, দেখে এখান থেকে আবার নিচে নেমে গাড়ি যেখানে আছে সেখানে যাব, সেখান থেকে আবার একটু নিচে নামবো। পাশ থেকেই গঙ্গা নদীটা যাচ্ছে, তো ওর পাড়ে গিয়েও ফটোশ্যুট করার ইচ্ছা আছে, ওই জায়গাটাতেও যাবো। এখান থেকে এখন হেঁটে আমরা যাচ্ছি, বেশ কিছুটা চড়াই রয়েছে, কিছুটা প্লেন ল্যান্ড রয়েছে আর বাকিটা কিছুটা চড়াই রয়েছে সামনে, তো ওইটুকু উঠতে হবে। তোমরা ইজিলি আসতে পারো, কোনো অসুবিধা নেই, এখানে সেরকম খুব একটা অসুবিধা নেই। নদীর আওয়াজ, ঝর্ণার আওয়াজ অবশ্য তোমরা পাচ্ছ নিশ্চয়ই এখন ভিডিওতে, এখান দিয়ে পাশ দিয়েই যাচ্ছে। তো আমরা যাচ্ছি, তোমাদেরকে রাস্তাটা দেখাই। আমাদের গাড়ি ওইখানে রাস্তায় পার্ক করা রয়েছে, আমরা এরকমভাবে ঘুরে এখানে পুরো হাঁটা রাস্তাটা রয়েছে, এরকমভাবে এসছি, এসে এখন এই সামনের দিকে যাচ্ছি। এখান থেকেই যাচ্ছে ঝর্ণার জলটা, এখান থেকে গিয়ে এটা ডাইরেক্ট গঙ্গাতেই মিশছে। তো আমরা এখান থেকে হেঁটে যাচ্ছি সামনের দিকে, তো তোমাদেরকে দেখাই। তো এতটা অবধি প্লেন রাস্তা ছিল, এখান থেকে একটু চড়াই মতন রয়েছে সামনের দিকে, বেশ কিছুটা ভেতরের দিকে যেতে হচ্ছে ফলসটা দেখার জন্য। এখান থেকে ইটা করে রেখেছে, এখান দিয়ে আগে যাওয়ার আর রাস্তা নেই, এখান থেকে কাঠের পাটাতন করে রেখেছে, এখান থেকে ওদিকে যেতে হবে। সো আমি আগে যাই, তারপর এরা ধীরে ধীরে আসবে। চলে এসছি, আসো। মজবুত আছে, ভয় নেই, চলে আসো। ভালো করে একটা একটা করে পা দিয়ে আসো, আস্তে 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 আসো। যাই দেখো, এরা আসছে, আমরা এগোই সামনের দিকে। জলটা দেখো, জাস্ট জলের নিচ অব্দি দেখা যাচ্ছে, এত পরিষ্কার জল। বাট এই জিনিসগুলো লোকে এসে করে দিয়ে গেছে না, এই জিনিসগুলো একদমই খারাপ। এই জিনিসগুলো দেখো, এখানে চিপসের প্যাকেট, জলের বোতল, প্রত্যেকটা জায়গায় কিছু না কিছু আছে, সিগারেটের প্যাকেট পড়ে রয়েছে। তো তোমরা খাচ্ছ খাও, বাট এই জায়গাগুলো নোংরা করো না। এখান থেকে একটু চড়াই রয়েছে আবার, এটা আশা করছি ওরা পারবে না, বাট আমি তো যাবই।
এখান থেকে একটু নামা রয়েছে, সাবধানে নামতে হবে এখান থেকে। এখানে যদি পা স্লিপ করে তো ডাইরেক্ট জলে। হ্যাঁ, তো এখানে অবধি তো এসছি, এখানে বাবা আসছে, তো আমরা এগোই এখানে একটা একটা করে পা দিয়ে। দেখো এখানে জলটা দেখো, আর ওই হচ্ছে মন্দাকিনী ফলস, এটা হচ্ছে মন্দাকিনী ফলস, ওই উপর থেকে পড়ছে জল। চলো এখান দিয়ে একটু এগোনো যাবে, পাথর আছে, পাথরের উপর দিয়ে এগোতে হবে। যে ওঠাটা একটু চাপের, বাট আরে এদিকে আসো। তো এখান থেকে যাওয়া যাবে, এইখানটা দাঁড়িয়ে ছবি তুলে নিচ্ছি, কারণ এর আগে আর এগোনো যাবে না। এখান থেকে যদি এগোই আমি ফিরতে পারবো না, কারণ এখানটা অনেকটাই ইয়ে রয়েছে, ফেরার সময় আমাকে একটু বসে ফিরতে হবে। ফাইনালি এখন এখানে তো পৌঁছে গেছি, এবার এখানে একটুখানি ফটোশ্যুট বাগেরা করব, আর বাকি শর্টস বানাবো। শর্টসের জন্য ফুটেজ রেকর্ড করা রয়েছে, তো সেই শর্টসগুলো তোমরা আমার ইউটিউবে পেয়ে যাবে, তার সাথে সাথে ইনস্টাগ্রামেও দেখতে পেয়ে যাবে। তো যারা ইনস্টাগ্রামে ফলো করনি প্লিজ একটু ফলো করে নাও, ওখানে গেলে ছবি আর যে শর্টস যেগুলো আমি বানাচ্ছি সেগুলো দেখতে পাবে তোমরা। চলো আমরা এখন একটু টাইম পাস করে নিই। এখানে মন্দাকিনী ফলস দেখে আমরা বেরিয়ে এসেছি, এসে এবারে গাড়িতেই উঠবো একবারে। এখানে আর সামনে গঙ্গা যাচ্ছি না, একবারে হার্সিলের ওখানে নামবো, ওখান থেকে একবার গঙ্গাটার সামনে গিয়ে একবার ভিজিট করে নেবো। তো চলো বেরোনো যাক গাড়িটা নিয়ে, তারপর হার্সিলে এক্ষুনি পৌঁছে যাবো, ওখানে গিয়ে তারপর ভিডিও করছি। এখন একটা মিলিটারি এরিয়া ক্রস, তার ভেতর দিয়ে ঢুকে এসে আমরা একটা জায়গায় এসে দাঁড়িয়েছি, যেটা হচ্ছে যারা রাম তেরি গঙ্গা ম্যালি যে মুভিটা রয়েছে, সেই মুভিটা যদি তারা দেখে থাকো তারা চিনতে পারবে। এখানে সে পোস্ট অফিসটা রয়েছে যেখানে শুটিং হয়েছিল, তো ওটা দেখার ক্রেজে মা আর বাবা এরা এখানে চলে এসছে। তো এখানে মিলিটারির জন্য সবাইকে জিজ্ঞাসা করে অনেক কিছু করার হয়, তারপরে এখানে আসা হয়েছে। তো পোস্ট অফিসটা একবার দেখাচ্ছি, একবার দেখে নাও তোমরা। এই হচ্ছে পোস্ট অফিস, এখানে ছবি লাগানো রয়েছে, ঠিক আছে। এখানে হিন্দিতে লেখা রয়েছে, আমি একটু হিন্দিতে বুঝি করছি, অতটা ভালো করে বলতে পারবো না। এখানে ফিল্ম প্রথমে লেখা আছে রাম তেরি গঙ্গা ম্যালি, বাকি আরও অনেক কিছু লেখা আছে। নির্দেশক রয়েছে রাজ কাপুরের নাম রয়েছে, শুটিং স্থল যেটা রয়েছে সেটা হচ্ছে হার্ষিল লেখা রয়েছে, আর এটা রয়েছে প্রদর্শন স্থিতি, এটা লেখা রয়েছে 25 জুলাই 1985। তো এই রয়েছে পোস্ট অফিস, এখানে ফটোশ্যুট চলছে, এখন এরা ফটো তুলছে। জাস্ট এইটুকু, বেশি বড় না, এইটুকু একটা কাঠের তৈরি পোস্ট অফিস দেখতে পাচ্ছ। তো এটাই দেখতে এসেছিলাম আমরা। এখানে অনেকটা জায়গা ক্রস করে আমি তোমাদেরকে দেখাবো। এখানে পুরোটা মিলিটারি এরিয়া, কিন্তু ভিডিও করার জন্য যাবেন, আমি জিজ্ঞাসা করে ভিডিও করলাম। একটা মিলিটারি এরিয়া রয়েছে পুরো এরিয়াটাই, তো ওখানেই জিজ্ঞাসা করে বলে টলে তো আমরা এখানে এসে দাঁড়িয়েছি। তো এখানে এখন চলছে, জানি না এরা কী করছে, ভেতরে ঢুকে কথাবার্তা বলছে, ছবি টবি তোলা হচ্ছে। তো আমিও একটু ছবি তুলে নেবো জায়গা, আমি তো সিনেমাটা দেখিনি তাই আমি জানিও না। তো বাস এই, তো এখান থেকে এটা ঝট করে নিই, করে দেওয়া বেরাবো, কারণ বেশিক্ষণ এখানে থাকাটাও ঠিক নয়। আর
মিলিটারি এরিয়া যেহেতু, তাই বেশিক্ষণ ক্যামেরা রেকর্ড করাটাও ঠিক হবে না। তো এখানে পোস্ট কার্ড কালেক্ট করা হচ্ছে সরি আপাতত। তো পোস্ট কার্ড একটা দেখি, একটা তো এই হচ্ছে এখানে পোস্ট কার্ড, এরকম পুরো ব্ল্যাঙ্ক। এটা হচ্ছে পোস্ট কার্ড রয়েছে। তো জানি না এটা এখন কী করবে পোস্ট কার্ড নিয়ে, বাট দেখি কী হয়। মা এখন এখানে বলেছে পোস্ট কার্ড লিখতে, নিজের বাড়িতে নিজেই পোস্ট কার্ড পাঠাচ্ছে। ভাবো কি সময় চলে এসছে। এখানে হয়ে গেছে, ঘুড়িটা খুলে দিয়েছি, গরম লাগছিল। তো এখান থেকে দেখা হয়ে গেছে, পোস্ট অফিস দেখা হয়ে গেছে। গেছিলাম একটুখানি নিচের দিকে, এদেরকে সিনেমায় নাকি দেখিয়েছিল যে পোস্ট অফিসের পেছন থেকেই গঙ্গা রয়েছে। তো সেই গঙ্গার আছে নদীটা, কিন্তু যাওয়া যাচ্ছে না, কারণ এখানে দেখো এখানে এখন চেঞ্জেস হয়ে গেছে। সেই সময়ের একটা পরিস্থিতি ছিল, আর এখন চারদিকে হোমস্টে হয়ে গেছে, মিলিটারি এরিয়া হয়ে গেছে। তো অবভিয়াসলি এখন এখান থেকে তুমি সেই জিনিসটা পাবে না যেটা তুমি অ্যাকচুয়ালি মুভিতে দেখেছো। সেই জিনিস যদি এখন কেউ আশা করে এসে থাকো যে যেই জিনিসটা আমি এক্স্যাক্ট ওখানে দেখেছি সেই জিনিসটাই আমি দেখতে পাবো, তো সেটা হয়তো পাবে না তোমরা। ঠিক আছে, পোস্ট অফিস দেখতে চাইলে আসতে পারো, অনেকটা ভেতরে আসতে হবে তোমাকে, মিলিটারি এরিয়া ক্রস করে পার্কিংয়ের জন্য তোমাকে সেই জায়গার দেখতে হবে, করে তুমি আসতে পারো, পোস্ট অফিসটা দেখতে পারো, দেখে ব্যাস বেরিয়ে। আর যদি গঙ্গার সামনে যেতে হয় কি ছবি টবি তুলতে হয়, তাহলে এখানে প্রচুর জায়গা রয়েছে। হার্সিলে ওদিক থেকে গঙ্গোত্রীর ওদিক দিয়ে ফেরার সময় বেশ কিছু জায়গা রয়েছে যেখানে একদম রাস্তা আর গঙ্গার পাশাপাশি যাচ্ছে। তো সেখানে দাঁড়িয়ে তোমরা ছবি টবি তুলতে পারো, গঙ্গার পাশে যেতে পারো। তো এই আমাদের মেনলি এখানে কাজ শেষ হয়ে গেছে, এবারে আমরা ব্যাক করবো ওপরে। রাস্তা কোনটা ছিল, এটা ছিল কি, এখান দিয়ে এসেছিলাম কি, হ্যাঁ তো রাস্তাও চেনা যাচ্ছে না। হ্যাঁ এখান দিয়ে এসছি। চলো এখন ব্যাক করছি, জানি না এরপরে কোথায় কী হবে। এখন বাজে হচ্ছে দুপুর 1:45। তো এবার তো খাওয়ার ব্যবস্থা দেখতে হবে লাঞ্চের জন্য। হয়েছে, চলো যাই হোক, এদের এখানে এখন মন শান্তি হয়েছে। তো এই করে আমরা এখন ব্যাক করছি, গাড়ি সামনেই রয়েছে, গাড়িতে উঠি, তারপর আগের দিকে যাই, লাঞ্চের জন্য দেখতে হবে কোথায় কি করব। চলো আগে এগোই, তারপর ধীরে কথা হচ্ছে। সব ঠিক আছে। এ হচ্ছে আমাদের সুখবিন্দার ভাই, যে আমাদেরকে ঘোরাচ্ছে। এর আগে তো ইন্ট্রোডাক্স করায়নি, তো এখন ইন্ট্রোডিউস করে দিলাম। हाँ कौन, ये वीडियो हो रहा है ब्लॉग के लिए। अच्छा ब्लॉग के लिए, हाँ वायरल हो जाओगे तुम। ओह माय गॉड। आई एम सुखविंदर सिंह, पंजाब।